বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি। এ নিয়ে পরবর্তী আলোচনা স্থগিত করেছে ২৭ রাষ্ট্রের ওই জোট। বাংলাদেশের বিরাজমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনাটি স্থগিত করা হয় বলে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বরে ঢাকায় সেই আলোচনা হওয়ার শিডিউল ছিল। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবস্থান জানতে গত ৩০ জুলাই হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের বিবৃতিকে রেফার করেন। স্মরণ করা যায়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটে সরকারের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে এই প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ সরকার তার প্রতিটি পদক্ষেপে মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করবে। ব্রাসেলসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসিএ সই হয়েছিল, যার আওতায় প্রথম স্লাইটের ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্প বাংলাদেশের ন্যূনতম ৪৭০ মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল। তাছাড়া এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরও প্রশস্ত করত। অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিটি ঢাকা ও ব্রাসেলসের মধ্যে সই হলেও জোটের সব সদস্যদের জন্য এটি মেনে চলার আইনগতভাবে বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নে গোটা ইউরোপের সমর্থন সহযোগিতা পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি। সেই চুক্তির পরবর্তী আলোচনা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে সেগুনবাগিচা এটা স্বীকার করেছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুবই সমালোচনা মুখর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ মানবাধিকার সংবেদনশীল পশ্চিমা বিশ্ব। চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজনক পরিস্থিতিতে প্রকাশ্যে কোনো রকম বিবৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। আন্দোলনের শুরুর দিকে তারা এ নিয়ে কোনো বিবৃতি না দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর তরফে বেপরোয়া গুলি, বিশেষ করে শিক্ষার্থীদের লাশ পড়ে যাওয়ার পর থেকে কাছের এবং দূরের প্রায় সব রাষ্ট্রই প্রতিক্রিয়া জানিয়েছে। ইউরোপের দেশগুলো জোটবদ্ধভাবে এবং ঢাকায় থাকা দেশগুলোর প্রতিনিধিরা পশ্চিমা অন্য রাষ্ট্র, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলে দফায় দফায় এ নিয়ে উদ্বেগ ব্যক্ত করে চলেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও ঘোষিত শুট অন্য সাইড পলিসি বা দেখামাত্র গুলির ঘোষণার উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল।